গুড মর্নিং। আমার এই হোমিও হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো বর্তমানে আমাদের যে লাইফস্টাইল এবং আমাদের যে খাবার-দাবারের অভ্যাস, তো সেই সমস্ত লাইফস্টাইল এবং খাবার-দাবার থেকে আমাদের শরীরে ১ম যে সমস্যাটি দাঁড়ায় সেটি হলো হজমের সমস্যা। কারণ আমরা যে খাবার খাচ্ছি সেই খাবারের মধ্যে বিভিন্ন টক্সিন এবং কেমিক্যাল ভর্তি। আর এই কেমিক্যালগুলো ডিটক্স করে আমাদের লিভার। তো এই লিভার যখন ডিটক্স করে এই খাবার-দাবার বা বিভিন্ন বিষক্রিয়াগুলোকে শরীর থেকে বের করে, তখন একটা সময় সে নিজেই ক্লান্ত হয়ে পড়ে এবং নিজেই অসুস্থ হয়ে পড়ে। তো শরীরে আর তখন ডিটক্স করার ক্ষমতা তার থাকে না, কারণ সে অসুস্থ। তো তখনই দেখা যাবে যে আপনার বিভিন্ন ধরনের সমস্যা, স্কিন সংক্রান্ত সমস্যা, ডাইজেশন সংক্রান্ত সমস্যা, ইউরিন সংক্রান্ত সমস্যা, হিমোগ্লোবিন সংক্রান্ত সমস্যা, এই বিভিন্ন সমস্যা আপনাকে ফেস করতে হয়। তো আজকের ভিডিওতে আমি এমন একটি কম্বিনেশনের কথা বলবো যে সেই কম্বিনেশনটি আপনার শরীর থেকে এই দূষিত পদার্থগুলোকে বের করবে, আপনার লিভারকে সুস্থ রাখবে, আপনার ডাইজেশনকে ইমপ্রুভ করবে, আপনার স্কিন এবং অন্যান্য যে অসুস্থতা, সেই অসুস্থতাগুলোকে দূর করতে সাহায্য করবে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি যদি আমার কাছে ট্রিটমেন্ট নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করি। প্রতিনিয়ত আমাদের শরীরে যে দূষিত পদার্থগুলো প্রবেশ করছে, সেটা খাবারের মধ্যে দিয়ে হোক বা আমাদের চলাফেরার মধ্যে দিয়ে হোক বা আমরা কোনো জিনিস ব্যবহারের মধ্যে দিয়ে হোক, যখন আমাদের শরীরে প্রবেশ করছে তখন সেই দূষিত পদার্থগুলোকে বের করে দিচ্ছে বিভিন্ন আমাদের তন্ত্র। তার মধ্যে লিভার, কিডনি এটা হলো প্রধান। তাহলে এই লিভার কিন্তু আমাদের খাবারের মধ্যে যে সমস্ত দূষিত পদার্থগুলো ঢুকছে সেগুলোও কিন্তু আমাদের শরীর থেকে বের করে। তাহলে লিভার কিন্তু আমাদের শরীরটাকে ডিটক্স করে, তার সাথে সাথে কিডনিটাও করে। তো এই লিভার যখন ডিটক্স করছে আমাদের দূষিত পদার্থগুলোকে, তখন লিভার একটা সময় অসুস্থ হয়ে পড়ে, কারণ আমরা এত পরিমাণে ভেজাল খাবার খাই, কেমিক্যাল জাতীয় খাবার খাই বা বিভিন্ন জিনিস গ্রহণ করি, তার কারণে আমাদের শরীরে বিভিন্ন দূষিত পদার্থগুলো বেড়ে যায়। নাইট্রোজেন, ইউরিয়া, আরও বিভিন্ন যে দূষিত পদার্থগুলো আছে সেগুলো অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়। তাহলে যখন সে বেড়ে যাচ্ছে তখন সেইগুলো বের করতে গিয়ে এই লিভারের কাজ কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করে। যখন লিভারের কাজ বাড়তে শুরু করে তখন এই লিভার আর রেস্ট পায় না, তখন লিভার ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। যখন অসুস্থ হয়ে পড়ে তখন সেই লিভার তো ডিটক্স করতে পারে না, সেটা তো আছেই। তার সাথে সাথে তার যে বেসিক কাজ, এনজাইম রিলিজ করা, বাইল জুস ঠিকভাবে প্রডিউস করা, অ্যাসিড সিক্রেশন করা, অর্থাৎ ডাইজেশন সংক্রান্ত এবং অ্যাবজর্পশন সংক্রান্ত যে কাজগুলো আছে সেগুলোও কিন্তু সে আস্তে আস্তে করতে পারে না, কারণ আপনার লিভার দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়েছে। তখন আপনার দেখা যায় হজম সংক্রান্ত সমস্যা, স্কিন সংক্রান্ত সমস্যা, আপনার শরীর দেখা যাচ্ছে যে ইমিউনিটি লো হয়ে যাচ্ছে, আপনার শরীরে শক্তি ধীরে ধীরে কমে যাচ্ছে। তো এই রকম বিভিন্ন সমস্যা, আপনার ক্লান্তি, ঘুমের অভাব, আ বিভিন্ন সমস্যা আপনাকে ফেস করতে হচ্ছে। তাহলে এই রকম সমস্যা যখন আপনি ফেস করবেন, তখন একটা সমস্যা থেকে ধীরে ধীরে অ্যাড হতে থাকবে আরও বিভিন্ন ধরনের সমস্যা। তাই কথায় আছে যে আপনার যদি পেট ঠিক থাকে তাহলে পুরো শরীর ঠিক থাকবে। তাহলে এই কথাটা মাথায় রেখে আপনাকে অবশ্যই আপনার খাবার, লাইফস্টাইল এবং লিভারের দিকে নজর দিতে হবে। তো এই লিভারকে সুস্থ রাখতে এবং আপনার যে ডাইজেশন ইমপ্রুভ করতে, তার পাশাপাশি আপনার ইমিউনিটিকে বুস্ট করতে একটি কম্বিনেশন আপনি ব্যবহার করতে পারেন। তো এই কম্বিনেশনটি তৈরি করা খুবই সহজ। আপনি বাজার থেকে, হোমিওপ্যাথিকের দোকান থেকে কয়েকটি হোমিওপ্যাথিক মাদার টিনচার নিয়ে আসুন এবং সেটি একটি হোমিওপ্যাথিক শিশিতে ভালো করে মিশিয়ে নিয়ে আপনি আপনার এই সমস্যায় ব্যবহার করুন। দেখা যাচ্ছে যে আপনার হালকা পাতলা অ্যাসিডিটি হচ্ছে, আপনাকে গ্যাসের ট্যাবলেট করতে হচ্ছে, ডাইজেশন সংক্রান্ত বিভিন্ন ট্যাবলেট খেতে হচ্ছে, তারাও ব্যবহার করতে পারেন। যারা দেখা যাচ্ছে যে কোনো অসুবিধা নেই এখনো অবধি, সামান্য হালকা পাতলা মাঝে মধ্যে সর্দি, কাশি, জ্বর, স্কিনের সমস্যা বা দেখা যাচ্ছে যে হজমের সমস্যা হয়ে থাকে, কনস্টিপেশনের সমস্যা হয়ে থাকে, তারাও কিন্তু ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে যাদের সেরকম সমস্যা নেই তারা মোটামুটি এই মেডিসিনটিকে আপনি
ব্যবহার করতে পারেন মোটামুটি 1 মাসের জন্য একবার করে। আর যাদের সমস্যা ফেস করতে হচ্ছে তারা যে মেডিসিনটি খাচ্ছেন সেই সমস্যা সমাধানের, তার সাথে সাথে এই কম্বিনেশনটি গ্রহণ করুন মোটামুটি 2 থেকে 3 মাসের জন্য দিনে 2 বার করে। দেখবেন আপনি ১ম সপ্তাহ থেকেই এর রেজাল্ট আপনি পাবেন। এই কম্বিনেশনটি তৈরি করা খুবই সহজ। এই কম্বিনেশনটি তৈরি করার জন্য আপনি নিয়ে আসবেন কালমেঘ মাদার টিনচার। এটি নেবেন আপনি 15 ml এর। নেবেন আপনি হাইড্রাস্টিস, এটি মাদার টিনচার ফর্মে আপনি 10 ml নেবেন। ক্যারিকা পাপায়া, এটি মাদার টিনচার ফর্মে আপনি 10 ml নেবেন। নেবেন আপনি চেলিডোনিয়াম, এই চেলিডোনিয়াম মেডিসিনটি আপনি মাদার টিনচার ফর্মে 10 ml নেবেন। নেবেন মোথা, এই মোথা মেডিসিনটি আপনি মাদার টিনচার ফর্মে আপনি 7 ml নেবেন, 7 ml দিয়ে এই সবকটি মেডিসিন আপনি হোমিওপ্যাথিক শিশিতে ভালো করে মিশিয়ে নেবেন। হালকা করে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আপনার সমস্যায় আপনি ব্যবহার করবেন। দেখবেন খুব সুন্দর এর ইফেক্টিভ রেজাল্ট এবং খুব দ্রুততার সাথে আপনার সমস্যাকে সমাধান করবে এবং আপনার ডাইজেশনকে ইমপ্রুভ করবে, আপনার ইমিউনিটি বুস্ট করবে এবং আপনার লিভারকে ধীরে ধীরে সুস্থ করে তুলবে। লিভার যদি সুস্থ না করতে পারেন তাহলে কিন্তু আপনার পরবর্তীতে খুবই সমস্যা তৈরি হতে পারে। তাই অবশ্যই আপনার লিভারের যত্ন নিন এবং আপনার লিভারকে সুস্থ রাখুন। তো এই কম্বিনেশনটি বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করবেন না, শুধুমাত্র বড়দের ক্ষেত্রেই এই কম্বিনেশনটি ব্যবহার করবেন। তো আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।